আচ্ছা, এরপর আমরা আমাদের মধ্যে আরো কয়েকজন বিশিষ্ট মানুষকে পেয়েছি, আমরা তাদেরকে এরপর বরণ করে নেব। বালিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় আশুতোষ নন্দী মহাশয়কে। আচ্ছা, বরণ করে নেব সহশিক্ষক নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বিকাশ বাগ মহাশয়কে। বরণ করে নেব ওই বিদ্যালয়েরই সহশিক্ষক এবং সঙ্গীত শিল্পী মৃগাঙ্ক পান মহাশয়কে। বরণ করে নেব স্বপন ঘোষাল মহাশয়কে, সহশিক্ষক রতনপুর বলাইপাড় প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, কবিতার পৌশালী মেদ্দা যদি থাকেন তাহলে মঞ্চে আসবেন। আর সঙ্গীতের শুভাঙ্গী দে, অন্বেষা বৈরাগী, মহাশ্বেতা কুশারী, একটু মঞ্চের ডান দিকে আপনাদের আসতে হবে। আচ্ছা, এরই মধ্যে আমরা কিন্তু আমাদের মধ্যে আরো একজন বিশেষ কাছের মানুষকে পেয়েছি। আমরা সত্যিই তাকে পেয়ে আমরা ভীষণভাবে আপ্লুত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার একজন অন্যতম সুযোগ্য সন্তান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়। আমরা সরাসরি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকে সরাসরি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, এখন আমরা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়কে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন প্রধান শিক্ষক অজয় মণ্ডল মহাশয়, রয়েছেন শিক্ষিকা মিতালি মুখার্জি কুশারী মহাশয়া, এবং রয়েছেন আমাদের পরিচালন কমিটির হারাধন বাগ মহাশয়। ওনাকে ধন্যবাদ জানাই ওনার উজ্জ্বল উপস্থিতি দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য। আমরা এখন মঞ্চে বরণ করে নিচ্ছি ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়কে, বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী। ওনাকে অনুরোধ করব কিছু কথা এই স্কুল সম্পর্কে বলার জন্য, স্কুলের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সম্পর্কে বলার জন্য। নমস্কার। সামনে দিয়ে না দাদা। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, মাস্টারমশাই এবং সামনে উপস্থিত সমস্ত দর্শককে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি। এই স্কুলের অনুষ্ঠান প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি, হয়তো এক দু বছর আসতে পারিনি। খুব ভালো লাগে, এলাকায় এত ভালো এরকম প্রত্যেক বছর যে একটা অনুষ্ঠান খুব কম স্কুলেই হয়, আমার জানা খুব কম স্কুলে হয়, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব মিলিয়ে। সুতরাং আমি এই স্কুলের উত্তরোত্তর যে বৃদ্ধি, মানুষের সঙ্গে একটা সম্পর্ক, আজকে এই এলাকার আমি দেখেছি অনেক প্রাইমারি স্কুল আছে, কিন্তু সবাই মানে বেশ অনেক দূর থেকেও এই স্কুলে আসে। কী জন্যে? মানুষের তার বাবা মারা এই স্কুলের দিকে আকৃষ্ট হচ্ছে। এখানে লেখাপড়া নাকি অনেক ভালো হয়, আমি দেখেছি। কারণ নিশ্চয়ই ভালো হয়, নাহলে অনেক দূর থেকে গাড়ি করে, রিক্সায় করে, ভ্যানে করে এখানে আসছে, অথচ তার ঘরের পেছনে স্কুল। সুতরাং আমরা বলবো যে স্কুলটাকে একটা মডেল হওয়া উচিত, প্রত্যেক স্কুলের যে স্কুলটা একটা মডেল হওয়া উচিত, এবং প্রত্যেক স্কুলের এই স্কুলটাকে দেওয়ার শিক্ষা অর্জন করা উচিত যে আমরাও আমাদের স্কুলটাকে যদি এরকম করতে পারি তাহলে সবার কারণে ছাত্রছাত্রীদের প্রচুর উপকার হবে। সুতরাং এই স্কুলটার যে শ্রীবৃদ্ধি দিনের দিন আমি দেখছি প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। আমি আরও আশা করব যে আরও উন্নতির শিখরে স্কুলটা উঠুক।
এই বাদ দিয়ে আমি ছাত্রছাত্রী গার্জেনদের উদ্দেশ্যে দু চার কথা বলবো। আমি যেহেতু চিকিৎসক, চিকিৎসা নিয়ে আপনারা যারা গার্জেন আছেন, আমরা দেখছি প্রত্যেকেই একটা করে জলের বোতল নিয়ে স্কুলে এসছে। আমি মাস্টারমশাইদের তো বলবো, ওই গার্জেনদের বলবো যে ওই বোতলগুলোকে আপনারা আগে ত্যাগ করুন। যে বোতলগুলো কি একবার ইউজ করার বোতল, ওগুলো আমরা প্রতিনিয়ত আমরা ছাত্রছাত্রীদের অনেক একটু হরলিক্স খাওয়াচ্ছি, কমপ্ল্যান খাওয়াচ্ছি, বিভিন্ন কিছু করছি, কিন্তু জলের বোতলের বেলায় সেই যে বোতলটা সাংঘাতিক ক্ষতিকারক, মানে ওই বোতলে জল খাওয়া যে কী ক্ষতিকারক। সুতরাং আমি বলবো যে ভালো বোতল আপনারা ব্যবহার করুন একটু, এবং ওই বোতলটাকে 3 মাস 6 মাস ছাড়া ছাড়া চেঞ্জ করুন, তাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকে ভালো থাকবে, আপনাদের ছেলেমেয়েরা ভালো থাকবে। আর আমাদের বর্তমান যুগে যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপের দিকে সবাইকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে মোবাইল। কোনোভাবেই বাচ্চাদেরকে আপনারা মোবাইল দেবেন না। মোবাইল যে কি ক্ষতিকারক আমরা দেখেছি, অনেক বাচ্চা কথা বলার থেকে বিরত, কথা বলতে পারে না, 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, কথা বলতে পারে। কিসের জন্য জানেন? শুধু মোবাইলের ব্যবহার, মানে বাচ্চারা যত কান্নাকাটি করুক, কান্নাকাটি করলে কিচ্ছু ক্ষতি হবে না। আপনারা সেও বসে বাচ্চাকে দিচ্ছেন, বাচ্চা কাঁদছে বলে, কিন্তু আপনারা চেষ্টা করুন বাচ্চাকে কোনোভাবেই, এবং মোবাইলটা বাচ্চার সামনে আপনারা ব্যবহার করবেন না। বাচ্চার সামনে মোবাইল যদি ব্যবহার করেন তাতে বাচ্চা আকৃষ্ট হয় এবং সেটাকে নেওয়ার চেষ্টা করে। সে মোবাইলে যখন কিছু ফোন আসবে, আপনারা বাচ্চা যেখানে তার থেকে দূরে ব্যবহার করুন, অন্য ঘরে গিয়ে ব্যবহার করুন, তাতে আপনার তো উপকারও হবে, বাচ্চার যে মানসিক উন্নতি আমরা দেখছি দিনের দিন, বাচ্চার মানসিক যে উন্নতি সেটা হচ্ছে না শুধু এই মোবাইলকে নিয়ে। এবং মোবাইল একটা সাংঘাতিক খারাপ জায়গায় এসে হাজির হয়েছে, যেটা বাচ্চাদের মন সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। বাচ্চারা একটা মানসিক হতাশার দিকে চলে যাচ্ছে এই মোবাইলের জন্য। আর একটা কথা আমি বলবো যে বাচ্চারা আপনারা সবাই আছেন, একটু আপনারা সর্দি হলো, বাচ্চাকে ওষুধ খাওয়াতে শুরু করে দেন। আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে বাচ্চার যত বেশি সর্দি হবে, বাচ্চার তত ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সুতরাং বাচ্চাকে সর্দি, আমরা তো আমাদের ছোটোবেলার কথা বলি, আমাদের সারা বছর নাক দিয়ে সর্দি বেরোতো, কোনো চিকিৎসা হতো না, কিন্তু আগেকার দিনে মানুষের দেখবেন প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সুতরাং আপনারা বাচ্চার সর্দি হলেই ডাক্তারবাবুদের কাছে নিয়ে যাবেন না, বা ডাক্তারবাবুর কাছে গেলেই তারা কিন্তু আপনার জন্য না, আপনার জন্যে তারা কি করছে, ওষুধ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, তাতে বাচ্চার ক্ষতি হচ্ছে প্রচুর। 2 দিন দেখুন, জ্বর হলে 2 দিন দেখুন, বাচ্চাকে একটু ঘরোয়া পদ্ধতি যেমন তুলসী পাতার রস, মধু এসব খাওয়ান, খাইয়ে 2 দিন 3 দিন না হলে তখন বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর হামেশাই বাচ্চাদের ডাক্তারের কাছে একটু কমই নিয়ে যান, ওষুধের দোকান থেকে আপনারা ওষুধ কিনে এনে একটা সর্দি কাশির ওষুধ খাই দেন। কাশির ওষুধ তো সাংঘাতিক ক্ষতিকারক। আমাদের রিসেন্টলি 6-7 জন বাচ্চা এই কাশির ওষুধ খেয়ে মারা গেছে, যার জন্যে এখন কাশির ওষুধ নিয়ে অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছে। সুতরাং একটু শরীর খারাপ হলেই আপনারা বাচ্চাদেরকে এইসব এই ছোট্টখাটো একটু কাশির ওষুধ খাওয়াবেন না। আরও বাচ্চাকে সাবধানে রাখুন, বাচ্চাকে আপনারা লেখাপড়ার দিকে আগিয়ে দিন। বাচ্চাদেরকে লেখার সঙ্গে পড়ার সঙ্গে তাদেরকে লিখতে বলুন, যতটা পড়বে। আমরা দেখেছি একটু পড়ার 1 ঘন্টা পড়া আর যদি 1/2 ঘন্টা লেখা হয়, লেখা লিখলে অনেক বেশি ব্রেনের মধ্যে চলে যায়। সুতরাং যেটা পড়লো সেটাকেই লিখতে হবে, তাহলে ব্রেন অনেকটা তাড়াতাড়ি নিয়ে নেবে এবং সেটা অনেক দিন ধরে মনে থাকবে। নমস্কার। শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত বাবুকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এরপর আমরা চলে যাব শ্রুতি নাটকে। শ্রুতি নাটকের নাম আনন্দ নাড়ু, রচনা করেছেন সুনির্মল বসু। পরিবেশনায় আকরপুর প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রত্যুষা দে, অন্বেষা মণ্ডল, রিয়া পাল, এই 3 জনের নিবেদন শ্রুতি নাটক। বোধহয় আকরপুরে সর্বপ্রথম, যদি খুব ভুল না করি। দারুণ একটা ভাবনা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের
সত্যি দারুণ ভাবনা। আসলে যারা অভিনয় করেন তারা হাত পা তাদের অভিব্যক্তি সব কিছু বুঝিয়ে দিয়ে তারা অভিনয় করেন, কিন্তু যারা শ্রুতি নাটক করেন তারা কিন্তু শুধুমাত্র তাদের কণ্ঠ ব্যবহার করেন। শুধু কণ্ঠ নয় মৌপ্রিয়া, তার সঙ্গে তাদের নিজস্ব যে হৃদয়ের অভিব্যক্তি সেটাও কিন্তু তাদের চোখ মুখের এক্সপ্রেশন না করেই শুধুমাত্র কণ্ঠ দিয়ে কণ্ঠের তারতম্য ঘটিয়ে তাদেরকে কিন্তু দর্শকদের কাছে পৌঁছাতে হয়। একদমই তাই। আচ্ছা, এছাড়াও আপনাদের জন্য আরেকবার ঘোষণাটা করছি, একক অভিনয় সব জানতা দিলীপ হালদারের রচনায়, অনিন্দ করের নির্দেশনায় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শরণ্যদের অভিনয়, একক অভিনয় আমরা কিছুক্ষণ পরেই সবাই দেখব। আর অবশ্যই নাটক রয়েছে আমাদের আজকে, একটি বিশেষ নাটক ভাড়াটে চাই, সেটাও আমরা সবাই দেখব। আর আজকে প্রত্যেকে যে জন্য অপেক্ষা করে থাকবেন, বন্দে মাতরম শীর্ষক যে বিশেষ অনুষ্ঠান, সেটাও আমরা এরপর একটু একটু করে শুরু করার চেষ্টা সামনে করব। দিয়ে না। সামনে দিয়ে না, বারবার বলছি আপনাদেরকে একই কথা। নাহলে এদিকে চলে আসছে, সবাই করে দেখতে পাবি না। একটু করে বস। হ্যালো 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 হ্যালো, চলুন আমরা ফাইনালি শুরু করি একটু অনুষাদের অনুষ্ঠান। শ্রুতি নাটক আনন্দ নাড়ু, রচনা সুনির্মল বসু, আগতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রত্যুষা দে, অন্বেষা মণ্ডল এবং রিয়া পালের পরিবেশনায় দীপেন্দু হালদারের আবহে শ্রুতি নাটক আনন্দ নাড়ু। অনেকক্ষণ একা একা ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত কোনো সঙ্গী জুটলো না আমার। কেমন করেই বা জুটবে? আমার সঙ্গী হওয়া তো আর সহজ কথা নয়। আমি তো আর তেমন হেজি পেজি মেয়ে নই। নাম আমার শ্রীমতী হিংসুটি সুন্দরী। ঈশা নদীর তীরে আমার বাড়ি। ছয় ছয় ছয়, আমার সঙ্গে মিশতে পারে এমন মানুষ নাই। কত দেশ ঘুরলাম, কত মানুষ দেখলাম, কিন্তু হিংসুটি সুন্দরীর চুড়িদার আর পেলাম না। আরে ওই যে কে যেন এগিয়ে আসছে, টকটকে লাল শাড়ি পরে। বড়ই অদ্ভুত দেখাচ্ছে ওকে। মুখখানা দেখে মনে হচ্ছে ও আমার সঙ্গী হতে পারে, ওর সঙ্গে আমার মনের মিল হতে পারে। চেহারাটা ওর মন্দ না, তবে আমার মতো এত ভালো নয়। ওর শাড়িটা বাহারি বটে, তবে আমার মতো এত চটকদারিও নয়। ওর চলনটা ভালো বটে, কিন্তু ঠিক আমার মতো এত কায়দা দুরস্ত নয়। কে ভাই তুমি? কি নাম তোমার? বাড়ি কোথায়? আমার নাম
আমার নাম শ্রীমতী ঝগড়াটি সুন্দরী। কোদলপুরে আমাদের বাস। তোমার নাম কি ভাই? কোথায় তোমার বাস? আমার নাম শ্রীমতী হিংসুটি সুন্দরী। ওই যে দেখতে পাচ্ছ, নদী বয়ে যাচ্ছে তর করে, ওই ঈশা নদীর কূলে আমার বাসা। বাহ বাহ, চমৎকার নামটি তোমার। তুমি আমার সঙ্গী হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমিও একজন মনের মতো সঙ্গী খুঁজে বেড়াচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার মনের মতো সঙ্গী হবে। আমিও ভাই একজন মনের মতো সঙ্গী খুঁজছি। এতদিনে একজন মনের মতো সঙ্গী পেলাম। ওহ, বাঁচা গেল, সত্যি বাঁচা গেল। তোমাকে আমি কোনো দিন হিংসা করব না, এই কান মুললাম। তোমার সঙ্গেও আমি কোনো দিন ঝগড়া করব না, এই নাক মুললাম। তোমার এই শাড়িটা কি সুন্দর, কিন্তু আমার এই শাড়িটা তোমার শাড়ির চেয়ে অনেক ভালো। তোমার মুখটা সুন্দর বটে, তবে আমার মুখটার দিকে চেয়ে দেখো, যেন ঢলঢলে পূর্ণিমার চাঁদ। পাড়ার সবাই বলে এমন সুন্দর মুখ আর চোখে পড়ে না। আমার নিন্দে পিসি বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমাদের হিংসুটির মুখে কোনো কলঙ্ক নেই। কেমন পটল চেরা চোখ, কেমন হাসির মতো লম্বা গলা। তা আপনজনকে কি আর ভালো না দেখে? ময়রা কি আর নিজের দইকে টক বলে? কিন্তু ভাই, তুমি যাই বলো, তোমার অনেক খুঁত। চোখ দুটো পটল চেরা নয়, যেন ঢেঁড়স ছেঁড়া। বাঁশির মতো নাক নয়, যেন বাঁশের মতো নাক। হাসির মতো গলা নয়, যেন হাড়গিলের মতো গলা। কপাল তো নয়, যেন ধাপার মাঠ। ইস, তাই নাকি? আর তোমার দেমাগ দেখো না, কালো রঙের উপর লাল শাড়ি, আহা, যেন আবলুস গাছের লাল জবা। হুকর খোলে লাল শালুর ঝালর, আর কালো পাথর বাটিতে চীনের সিঁদুর। ইস, তোর ওই কালো তেলচিটে শাড়িটার দিকে চাইলে মনে হয় যেন আলকাতটার দিকে সাঁতরে এসেছিস। মা, ওই তো ক্যাকলাসের মতো চেহারা, তার উপর রংখানা যেন পোড়া কাঠ। যেমনি রং তেমনি ঢং, কালো রঙের উপর কালো কাপড়। কি মানানি না মানিয়েছে, যেন গাব গাছের পেতনি। দেখ লক্ষ্মী ছাড়ে মুখ পুরি, আমি যদি গাব গাছের পেতনি হই, তুই তবে শেওড়া গাছের শাকচুন্নি। চুপ কর পেতনি পিটপিটে। তুই চুপ কর ডাইনি মিটমিটে। মুখ সামলে কথা বল হিংসুটি। তুই মুখ সামলে কথা বল ঝগড়াটি। খবরদার বেশি কথা বলবি তো আছড়ে দেব। তুই বেশি ফচফচ করবি তো কামড়ে দেব। দেখাচ্ছি, এমন মার মারবো না। কি এত বড় আসপর্দা, আমাকে মারবি তুই? 100 বার মারবো, 1000 বার মারবো। তবে রে, আমার সঙ্গে লাগতে আসিস? তবে রে, দেখবি কামড়ে দেব। মাগো, তোরা এই দেখ। উফ উফ, মাগো। এই তোমরা কে ভাই? এমন ভাবে মারামারি করছো, ঝগড়া করছো? ঝগড়া করছি তো বেশ করছি। তুমি আবার কে হে, তাহলে ফোড়ন দিতে এসেছো? আমলজা, এ আবার কে প্যাচ প্যাচ করে মুরলি করতে এসেছে? শিগগির সরে পড়ো, ভালো চাও তো। মুরলি করতে আসিনি ভাই, তোমাদের ঝগড়া থামাতে এসেছি। আমার নাম মিতালি সুন্দরী, আনন্দপুরে আমাদের বাসা। তা ভাই, তোমরা এমন ভাবে চুল ধরে টানাটানি করছিলে কেন? বেশ করব, তোমার তাতে কি? মারামারি করব, কামড়া কামড়ি করব, 100 বার করব, 1000 বার করব। হিংসুটি হিংসে করবে আর আমি ছেড়ে দেব? আহা, তোমরা থামো না ভাই, আগে আমার কথা শোনো, তারপর কোমর বেঁধে ঝগড়া করো। কি বলবে তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না। এক্ষুনি ঝগড়াটির দফা শেষ করব, থোতা মুখ ভোতা করে ছাড়বো। তুই আমার খেচু পোড়া করবি, চেটিয়ে তোর বিষ ছেড়ে দেব না। এবার আমি বেশ বুঝতে পারছি, তোমাদের একজন হিংসুটি আর একজন ঝগড়াটি। হ্যাঁ, আমাদের তাই নাম। তাহলে তোমার কি? আচ্ছা ভেজান। আচ্ছা ভাই, তোমরা যে এমন ভাবে একজনের সাথে আর একজন ঝগড়া করছো, হিংসা করছো,
এতে তোমাদের কোনো লাভ হচ্ছে কি? কোনো আনন্দ পাচ্ছ কি? লাভ? লাভ আবার কি? সিংশুটির পিঠের ওপর আচ্ছা করে দমাদম কিল মারতে পারলে খুব আনন্দ হয়। ঝগড়াটির গালের উপর আচ্ছা করে পটাপট চড় লাগাতে পারলে আনন্দে ধেই ধেই করে নাচি। আরে সে আনন্দ নয়, অন্য রকম আনন্দের কথা আমি বলছি। না, অন্যরকম আনন্দের কথা আমরা জানি না। আমি বলছি ভালোবাসার আনন্দের কথা, বন্ধুত্বের আনন্দের কথা। ভালোবাসার আনন্দ, বন্ধুত্বের আনন্দ? কই, আমাকে তো কেউ ভালোবাসে না। ওই ঝগড়াটিটাই মিছিমিছি কেবল আমার সাথে ঝগড়া করছে। ওই হিংসুটিটা খালি খালি আমাকে হিংসে করছে। ওকে আমি ভালোবাসবো না খেয়েছু। মিতালি সুন্দরী, তুমি বেশিক্ষণ এখানে থাকলে ওই হিংসুটিটা তোমাকেও ঝগড়া করবে, এমনই ওর স্বভাব। মিতালি সুন্দরী, ঝগড়াটি যদি তোমার পিছনে ফিঙের মতো একবার লাগে না, তবে তোমার চোখে ধুতরা ফুল দেখিয়ে ছাড়বে। ভারী বিদকুটে ওর স্বভাব, দুনিয়ার কেউ ওর বন্ধু নেই। আহা, আরে দুনিয়া শুদ্ধ বুঝি তোমার শুধু বন্ধু? তবে রে চ্যাংড়া হাড়ি চাচা, তবে রে হ্যাংলা কাদা খোঁচা। আহা, আবার তোমরা ঝগড়া শুরু করছো? আগে আমার কথা শোনো, তারপর না হয় আবার ঝগড়া করো। কি বলবে তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না। তোমরা ভালোবাসতে চাও না? কারোর বন্ধুত্ব চাও না? বারে, আমাকে তো কেউ ভালোবাসে না, আমি বা গায়ে পড়ে ভালোবাসতে যাব কেন? আমারও তো কেউ বন্ধু হতে চায় না, আমি বা গায়ে পড়ে কারো বন্ধু হতে যাবো কেন? তোমরা কি সত্যিই কারো ভালোবাসা চাও, বন্ধুত্ব চাও? ভালোবাসা চাই বই কি, কিন্তু ঝগড়াটির সঙ্গে অনি। বন্ধুত্ব আমিও চাই, কিন্তু হিংসুটির ছায়া মারাতে রাজি নই। যদি ভালোবাসা পেতে চাও, বন্ধুত্ব পেতে চাও, তবে তোমাদের কিছু কিছু ত্যাগ করতে হবে। হিংসুটির ত্যাগ করতে হবে হিংসুটির স্বভাব, আর ঝগড়াটির ত্যাগ করতে হবে ঝগড়াটির স্বভাব। এই আবার ত্যাগ করা যায় নাকি? নিশ্চয় যায়, একটু চেষ্টা করলেই যায়। তোমরা ভাই জানো না, এই জীবনের প্রধান উদ্দেশ্য হবে আনন্দ লাভ করা। তোমরা জীবনে কখনো আনন্দ পাওনি? না, সেরকম আনন্দের স্বাদ কখনো পাইনি। তুমি পেয়েছো? আনন্দেই তো আমার জীবন গড়া। আনন্দ ছাড়া আমি আর কিছুই জানি না ভাই। এই পৃথিবীর সবাই আমার বন্ধু, সবাই আপনজন। তুমি একই কথা বলছো? আমাদেরও তুমি বন্ধু? নিশ্চয়, তোমরা আমার পরম বন্ধু, একান্ত আপনজন। হিংসুটিটা কারুকে দু চোখে দেখতে পারে না, তাই সবাই ওকে ঘৃণা করে। আর ঝগড়াটিটা মিথ্যে মিথ্যেই কোমর বেঁধে ঝগড়া করে, তাই সবাই ওকে ঘৃণা করে। কিন্তু আমি তোমাদের ঘৃণা করি না ভাই, আমি তোমাদেরই খুঁজে বেড়াই, আর আনন্দহীন জীবনে আনন্দেরই পথ দেখিয়ে দিই। ভাই, সে আনন্দের পথ আমাদের দেখিয়ে দাও না। একা একা থেকে যেন হাঁপিয়ে উঠেছি। তোমার কথায় আজ যেন আমার নতুন চোখ খুলে যাচ্ছে। ওই হাড়ির মধ্যে কি আছে ভাই? আমি তোমাদের জন্য এনেছি ওই আনন্দ নাড়ু। এই নাও, আগে একটু খেয়ে নাও। তোমরা এই নাড়ু দুজন দুজনকে খাইয়ে দাও। আমি কখনোই ঝগড়াটিকে নাড়ু খাওয়াতে পারবো না। আমারও বয়ে গেছে তোর মুখে নাড়ু দিতে। না না, তোমরা একবার আমার কথা শোনো, দুজন দুজনকে নাড়ু খাইয়ে দাও। চোখের মাথা খেয়ে এই কাজ কি করে করব? আমারও তো চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, এতই যদি তোমাদের চক্ষু লজ্জা, তবে দুজন দুজনের চোখ বুজে নাড়ু খাইয়ে দাও, কেউ আর লজ্জা পাবে না। চোখ বোঝ ঝগড়াটি। তুইও চোখ বচিং ছুটি। হা কর। তুইও হা কর। কি চমৎকার! ওরে হিংসুটি, তোকে আমার কি যে ভালো লাগছে তার কি বলবো। তোর এই কালো শাড়িটা কি চমৎকার! তুই যে কি বলিস ভাই, তোর এই টকটকে লাল শাড়ির কাছে আমার এই বিশ্রী কালো শাড়ি। আর তোর চেহারাটাই বা কি সুন্দর। যা ভাই, আর লজ্জা দিস না। তোর মুখখানা কত সুন্দর, আমার চেয়ে ঢের ভালো। আজ থেকে তোমাদের নতুন জীবন
জীবন আরম্ভ হলো। তোমরা আজ থেকে নতুন আনন্দের পথ ধরলে। মিতালি ভাই, তুমি নিশ্চয় জাদু মন্তর জানো। তোমার ওই আনন্দ নাড়ার ভিতরে কি এমন জিনিস ছিল ভাই, যাতে সমস্ত প্রাণ নতুন আলোয় ভরে উঠল, সমস্ত শরীর স্নিগ্ধ হয়ে গেল? সমস্ত দুনিয়ার রং যেন ফুসমন্তরে বদলে গেল। আকাশে দেখছি নতুন রং, বাতাসে পাচ্ছি নতুন পরশ, পাখির গানেই জাগছে নতুন হরস। কি ছিল ভাই নাড়ুর মধ্যে? নাড়ুর মধ্যে কিছুই ছিল না ভাই, ছিল তোমাদের মনের মধ্যে। তোমাদের মনের মধ্যে এতদিন চাপা ছিল আনন্দের উজ্জ্বল আলো। কেউ তোমাদের সে কথা বলে দেয়নি, কেউ তোমাদের পথ দেখিয়ে দেয়নি। আজ থেকে সারা বিশ্ব তোমাদের কাছে আলোয় আলোময় হয়ে উঠেছে। এবার থেকে তোমরা পাবে অনেক আনন্দ, শুধুই আনন্দ। ভাই ঝগড়াটি? কি ভাই হিংসুটি? না না, আজ থেকে তোমরা কেউ আর ঝগড়াটি হিংসুটি নও। তোমাদের নতুন নাম দিলাম শান্তি আর তৃপ্তি। তোমরা এখন থেকে হলে আমার প্রিয় সঙ্গী। এসো আজ জনে জনে আনন্দ নাড়ু বিলিয়ে দিয়ে যাই, আর বলি হিংসে নয়, ঝগড়া নয়, সবাই চাই প্রচুর আনন্দ আর অফুরন্ত ভালোবাসা। নমস্কার। হ্যালো। আশা করি আপনাদের আনন্দ নাড়ু কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করতে হবে না। আপনাদের এই স্বতঃস্ফূর্ত করতালি কিন্তু তারই প্রমাণ দিয়েছে। আরেকবার করতালিটা চাইবো ছোট ছোট বাচ্চাগুলোর জন্য, কারণ শ্রুতি নাটক আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরে কিন্তু তার পথ চলা সবেমাত্র শুরু করেছে। তার প্রতিকৃত কিন্তু আজকে আমাদের প্রত্যুষা, অন্বেষা এবং রিয়া। একদমই তাই। আনন্দ নাড়ু আমরা একে অপরকে খাওয়াতেই পারি, কিন্তু এই যে পেছন থেকে অন্য একজন মানুষ ঠেলে দিল, এই ঠেলে দেওয়া মানুষটার আজকে বড় অভাব। আর শ্রুতি নাটকও যে অনন্য একটি সাংস্কৃতিক বিভাগের অঙ্গ, তার প্রমাণ কিন্তু রেখেছেন আমাদের শ্রুতি নাটকের সেই সেলিব্রিটি কাপল জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু। তারা কিন্তু শ্রুতি নাটক দিয়ে নিজেদেরকে বিখ্যাত এবং প্রখ্যাত করেছেন। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান এখনও আছে, একক অভিনয় রয়েছে আমাদের বিশেষ নাটক এবং অবশ্যই বন্দে মাতরম আমাদের আজকের মূল আকর্ষণ। এখন আমরা আমাদের কয়েকজন বিশিষ্ট অতিথিদের পেয়েছি, আমরা তাদেরকে এরপর এক এক করে মঞ্চে ডেকে নেব, তাদেরকে আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা পেয়ে গেছি শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়কে, প্রধান শিক্ষক, রতনপুর এসসি পাল হাই স্কুল। এছাড়াও আমরা পেয়েছি এই বিদ্যালয়েরই সহ শিক্ষক মাননীয় মণিশঙ্কর ভান্ডারী মহাশয়কে, এবং আমরা পেয়ে গেছি এই আকতপুর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত পাল মহাশয়কে, যিনি বর্তমানে কাটালি প্রাথমিক বিদ্যালয়ে আছেন। আমরা ওনাদেরকে বরণ করে নেব। আমরা এখন এই মাননীয় অতিথিদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব।